চৌঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণা আর গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ছবি দেখাচ্ছি আপনাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে কড়া নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে গণনা কেন্দ্র করা হয়েছে এবং সেখানেই এই মুহূর্তে কড়া নিরাপত্তা, ইভিএম বন্দি মানুষের ভাগ্য, প্রার্থীদের ভাগ্য, এবং সেই জায়গায় চৌঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণা, গণনা কেন্দ্র ছবি দেখাচ্ছি। তবে সেখানকার পুরো গোটা ছবিটা আমরা আরো বিস্তারিতভাবে জানবো। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, 7 দফা নির্বাচন প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে গোটা দেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকালকে লাস্ট ফেজ ইলেকশন গেছে, সেই নির্বাচনও লাস্ট ফেজ ইলেকশনও আমাদের রাজ্যের সঙ্গে গোটা দেশেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারে গোটা দেশেই গণনার পালা। কোন প্রার্থীর ভাগ্য নির্ধারণ কিভাবে হবে সেই গণনার পালা। সেই জন্যে গোটা দেশের সঙ্গে রাজ্যে, বিশেষত কলকাতা শহরে যে স্ট্রং রুম বা গণনা কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু একেবারে বলতে গেলে নিরাপত্তার ঘেরাটোপে তৈরি করা হয়েছে, নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের চিত্রটা আমি ভিডিও জার্নালিস্ট মোহিতের মাধ্যমে দেখাবো। প্রথমেই এই গণনা কেন্দ্রের যে সেই শুরুতেই একটা হিন্ট দিয়ে রাখি। ঠিক এইভাবেই সিসিটিভি ক্যামেরার নজরদারি চলছে। এই যে সিসিটিভি ক্যামেরা, এই ক্যামেরাটি এই গণনা কেন্দ্রে প্রবেশ পথের দিকে করা রয়েছে। অন্যদিকে আরও একটি হিন্ট দিয়ে রাখি, আরও একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটা এই গণনা কেন্দ্রে প্রবেশের দিকে, অর্থাৎ ভেতরে ঢোকার দিকে যে সিসিটিভি ক্যামেরা। এর পাশাপাশি আরও বেশ কিছু হিন্ট দিয়ে রাখি, এই দুটো সিসিটিভি ক্যামেরার নজরদারি রয়েছে। এই যে গণনা কেন্দ্রের প্রবেশ পথ, যে জায়গা দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে মানুষ আসে, সেই জায়গাটায় কিন্তু রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের সর্বক্ষণের নজরদারি রয়েছে। আমি যে জায়গাটায় রয়েছি এখান থেকে ঠিক ডান দিকেই স্ট্রং রুম রয়েছে। সেই স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েন রয়েছে, কিন্তু এই মুহূর্তে সেই স্ট্রং রুমের সামনে যেতে দেওয়া হচ্ছে না নিরাপত্তাজনিত কারণে। সব মিলিয়ে এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের একেবারে যথার্থ নিরাপত্তায় মোড়া রয়েছে। 4 তারিখ ঠিক আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে নিয়ে আরেকটু দেখাবো। ঠিক এই যে গেট, এই গেট দিয়েই প্রার্থী এবং তাদের অনুমোদিত যারা সমর্থক, ইলেকশন নিরাপত্তা রয়েছে গণনা কেন্দ্রটিতে, এবং সেই ছবি আমরা আবারও দেখবো তোমার মাধ্যমে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। তবে এরই পাশাপাশি আপনারা দেখুন যে আরও একটি ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যানিংয়ে স্ট্রং রুমের নিরাপত্তা। একদিকে তো অবশ্যই কলকাতার নেতাজি ইন্ডোরের নিরাপত্তা দেখতে পাচ্ছেন, এরই পাশাপাশি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি জয়নগর লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র, যেটি হচ্ছে ক্যানিং বঙ্কিম সর্দার কলেজ, এবং সেই কলেজে এভাবে স্ট্রং রুম গড়ে তোলা হয়েছে, অর্থাৎ এখানে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু রয়েছে কড়া নিরাপত্তা। আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে। ভোট তো শেষ, আর ভোট শেষ হতে দিল্লিতে নিজের দপ্তরে মোদি, সেখানে কি বড়সড় কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, তাহলে প্রধানমন্ত্রী দপ্তরে আজকে যে বৈঠক দেখেছেন মোদি, কি বড়সড় কোনো একটা বৈঠক, আর বড়সড় কোনো সিদ্ধান্ত কি হতে চলেছে আজকের এই বৈঠকে? একদমই তাই। আজ রবিবার, সাধারণত ভোট শেষ হয়ে যাওয়ার পরে একটু ক্লান্তির দিন, একটু বিশ্রামের দিন। এই রবিবারটা খুব গুরুত্বপূর্ণ গোটা দেশের জন্য, একটু বিশ্রামের রবিবার। মঙ্গলবারই ইলেকশনের রেজাল্ট, কিন্তু নরেন্দ্র মোদীর জন্য বিশ্রামের কোনো দিন নয়। এবং পিএমও যারা স্টাফ রয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরের যারা কর্মীরা রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা ছুটির দিন নয়। চৌঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণা আর গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ছবি দেখাচ্ছি আপনাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে কড়া নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে গণনা কেন্দ্র করা হয়েছে এবং সেখানেই এই মুহূর্তে কড়া নিরাপত্তা, ইভিএম বন্দি মানুষের ভাগ্য, প্রার্থীদের ভাগ্য, এবং সেই জায়গায় চৌঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণা, গণনা কেন্দ্র ছবি দেখাচ্ছি। তবে সেখানকার পুরো গোটা ছবিটা আমরা আরো বিস্তারিতভাবে জানবো। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, কি ছবি দেখতে পাচ্ছ?
দেখো, 7 দফা নির্বাচন প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে গোটা দেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকালকে লাস্ট ফেজ ইলেকশন গেছে, সেই নির্বাচনও লাস্ট ফেজ ইলেকশনও আমাদের রাজ্যের সঙ্গে গোটা দেশেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারে গোটা দেশেই গণনার পালা। কোন প্রার্থীর ভাগ্য নির্ধারণ কিভাবে হবে সেই গণনার পালা। সেই জন্যে গোটা দেশের সঙ্গে রাজ্যে, বিশেষত কলকাতা শহরে যে স্ট্রং রুম বা গণনা কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু একেবারে বলতে গেলে নিরাপত্তার ঘেরাটোপে তৈরি করা হয়েছে, নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের চিত্রটা আমি ভিডিও জার্নালিস্ট মোহিতের মাধ্যমে দেখাবো। প্রথমেই এই গণনা কেন্দ্রের যে শুরুতে, সেই শুরুতেই একটা হিন্ট দিয়ে রাখি, ঠিক এইভাবেই সিসিটিভি ক্যামেরার নজরদারি চলছে। এই যে সিসিটিভি ক্যামেরা, এই ক্যামেরাটি এই গণনা কেন্দ্রে প্রবেশ পথের দিকে করা রয়েছে। অন্যদিকে আরও একটি হিন্ট দিয়ে রাখি, আরও একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটা এই গণনা কেন্দ্রে প্রবেশের দিকে, অর্থাৎ ভেতরে ঢোকার দিকে যে সিসিটিভি ক্যামেরা। এর পাশাপাশি আরও বেশ কিছু হিন্ট দিয়ে রাখি, এই দুটো সিসিটিভি ক্যামেরার নজরদারি রয়েছে। এই যে গণনা কেন্দ্রের প্রবেশ পথ, যে জায়গা দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে মানুষ আসে, সেই জায়গাটায় কিন্তু রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের সর্বক্ষণের নজরদারি রয়েছে। আমি যে জায়গাটায় রয়েছি এখান থেকে ঠিক ডান দিকেই স্ট্রং রুম রয়েছে। সেই স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েন রয়েছে, কিন্তু এই মুহূর্তে সেই স্ট্রং রুমের সামনে যেতে দেওয়া হচ্ছে না নিরাপত্তাজনিত কারণে। সব মিলিয়ে এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের একেবারে যথার্থ নিরাপত্তায় মোড়া রয়েছে। 4 তারিখ ঠিক আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে নিয়ে আরেকটু দেখাবো। ঠিক এই যে গেট, এই গেট দিয়েই প্রার্থী এবং তাদের অনুমোদিত যারা সমর্থক, ইলেকশন নিরাপত্তা রয়েছে গণনা কেন্দ্রটিতে, এবং সেই ছবি আমরা আবারও দেখবো তোমার মাধ্যমে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। তবে এরই পাশাপাশি আপনারা দেখুন যে আরও একটি ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যানিংয়ে স্ট্রং রুমের নিরাপত্তা। একদিকে তো অবশ্যই কলকাতার নেতাজি ইন্ডোরের নিরাপত্তা দেখতে পাচ্ছেন, এরই পাশাপাশি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি জয়নগর লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র, যেটি হচ্ছে ক্যানিং বঙ্কিম সর্দার কলেজ, এবং সেই কলেজে এভাবে স্ট্রং রুম গড়ে তোলা হয়েছে, অর্থাৎ এখানে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু রয়েছে কড়া নিরাপত্তা। আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে। ভোট তো শেষ, আর ভোট শেষ হতে দিল্লিতে নিজের দপ্তরে মোদি, সেখানে কি বড়সড় কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, তাহলে প্রধানমন্ত্রী দপ্তরে আজকে যে বৈঠক দেখেছেন মোদি, কি বড়সড় কোনো একটা বৈঠক, আর বড়সড় কোনো সিদ্ধান্ত কি হতে চলেছে আজকের এই বৈঠকে? একদমই তাই। আজ রবিবার সাধারণত ভোট শেষ হয়ে যাওয়ার পরে একটু ক্লান্তির দিন, একটু বিশ্রামের দিন। এই রবিবারটা খুব গুরুত্বপূর্ণ গোটা দেশের জন্য, একটু বিশ্রামের রবিবার। মঙ্গলবারই ইলেকশনের রেজাল্ট, কিন্তু নরেন্দ্র মোদীর জন্য বিশ্রামের কোনো দিন নয়। এবং পিএমও যারা স্টাফ রয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরের যারা কর্মীরা রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা ছুটির দিন নয়।